বাংলার বাড়ির গৃহপ্রবেশে জনপ্রতিনিধিরা জলপাইগুড়ি সদর ব্লকে গৃহপ্রবেশ অনুষ্ঠান এলাকার ৯,৯২০ জনকে বাংলার বাড়ি গৃহপ্রবেশের আয়োজন করেন ৫ উপভোক্তা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। দেখো, এগুলো সমস্ত সদর ব্লকের মন্ডলঘাট এবং বেদুবাড়ি এলাকার মধ্যে সীমাবদ্ধ এবং এখানে ৯,৯২০টি বাড়ি তৈরি হচ্ছে, যার মধ্যে ৫টি বাড়ি তৈরির কাজ শেষ হয়ে যাওয়ার পর গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এখানে প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা দীর্ঘ কষ্টের মধ্যে দিন যাপন করছিলেন, ঘর বাড়ি সেই অর্থে ছিল না, কিন্তু সরকারিভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার পর সকলেই মাথা গোঁজার মতন ঠিকঠাক একটা উপযুক্ত ঘর তৈরি করতে পেরেছেন। এই জন্য প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাহায্য এরা মনে রাখতে চান এবং তারা যাতে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হন সেই জন্যই তারা কিন্তু বার্তা পাঠিয়েছিলেন এবং নিজেরা এসে কিন্তু আমন্ত্রণ জানিয়ে দিয়েছিলেন। যে আমন্ত্রণ ফেলতে পারেনি জলপাইগুড়ি সদর বিডিও থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি সকলে মিলেই কিন্তু গিয়েছিলেন এই সকল বাড়িগুলোর উদ্বোধন অনুষ্ঠান অর্থাৎ যে গৃহপ্রবেশ অনুষ্ঠানে সামিল হতে, এবং আপ্যায়নও ছিল যথেষ্টই। কারণ প্রশাসনের প্রতিনিধিরা যখন পৌঁছলেন তাদের জন্য কিন্তু আলাদা করে বরণ করে নেওয়া হলো এবং সকলে মিলেই কিন্তু একটা আনন্দ উৎসব মুহূর্তের মধ্যেই কিন্তু সমস্ত। বেশ, ধন্যবাদ। অপূর্ব, খুবই ভালো লাগছে এই যে মমতা দিয়ে সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোক্তায় আমি যে এই সুযোগটা পেয়েছি, এতে আমার একেবারে আন্তরিক প্রচুর আনন্দ, খুবই আনন্দ পেয়েছি। আর এই যে বিডিও সাহেব, প্রধান সব নামে চরণ ধরে আমরা এই বাড়িতে পাইলাম, আমার ভাগ্যের ব্যাপার বলা চলে। এই টাকাটা পেয়ে কেমন লাগছে আপনার? আরে বাবা, এই টাকা না হলে আমার ক্ষমতাই ছিল না, সাহসে পাইনি। 1,20,000 খারাপ ছিল, পজিশন খারাপ ছিল। আর এখন তো বেশ খুব ভালো, সুন্দর হয়েছে। এখন না খালেও ঘরের ভিতর ওর একটা মনটা একটা শান্তি পায়। তো আজকে কি হলো? আপনাদের আজকে হলো এই যে গৃহ প্রবেশ করতে হয়, এটা সরকারি মতে একটু মিলাদ মফিল করা হইলো। আজকে আপনাদের এখানে বিডিও স্যারও নিজে উপস্থিত হয়ে থাকলেন, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। এরকম একটা সাধারণ লোকের বাড়ির উপর যদি বিডিও সাহেব আসে, আরো প্রতিনিধি আসে, একটা আনন্দ, খুব ভালো। খুবই ভালো লাগছে। তো হচ্ছে আগে তো আমাদের টিনের ঘর ছিল, তো এখন হচ্ছে পাকা ঘরে হয়েছে। আর সঙ্গে হচ্ছে আমাদের যে গৃহপ্রবেশ হচ্ছে, গৃহপ্রবেশে বিডিও স্যার এসেছে, বিডিও স্যার এসে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষকে যারা পাওয়ার যোগ্য তাদেরকে মাথার উপর ছাদ দিচ্ছেন। কি সুন্দর করে বাড়ির মালিক ঘটা করে পুজো দিয়ে আমাদের সবাইকে আমন্ত্রিত করে আজকে সেই বাড়ির গৃহপ্রবেশ করছেন। তো এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, উনি মাথার উপর ছাদ দেওয়ার জন্য। আর যারা স্বেচ্ছায় উদ্বোধন করার জন্য আমাদের আমন্ত্রিত করছে, আমরা আনন্দের সহিত এসে ওনাদের গৃহপ্রবেশে অংশগ্রহণ করছি। সদর ব্লকে ৯,৯২০টি বাংলার বাড়ির আবাস যোজনা, যেটা আপনারা জানেন যে রাজ্য সরকারের সম্পূর্ণ খরচে বেনিফিশিয়ারিরা পেয়েছেন, তো তার মধ্যে প্রায় ৯০% শেষ হয়ে গেছে। এবং এইগুলোর জন্য আমরা প্রায়শই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভিজিট করি, বিভিন্ন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলি। তো হঠাৎ করেই বেশ কয়েকটা বাড়ি তারা উদ্বোধন, মানে যেটাকে বলে গৃহপ্রবেশ আমাদের বাংলায়, তো গৃহপ্রবেশ উৎসব ওরা পালন করবে বলে আমাদেরকে আমন্ত্রণ জানায় এবং আমরা সত্যিই খুব অভিভূত এরকম ধরনের একটা আবেদন পেয়ে, এরকম ধরনের একটা আমন্ত্রণ পেয়ে আমরা খুবই অভিভূত। এসআইআরে আরো এক বাংলাদেশের পর্দা ফাঁস। 2010 সালে স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুপ্রবেশ। বাংলাদেশের শ্যামলের এখন ঠিকানা ধূপগুড়ি। স্থানীয় বাসিন্দাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড। আমাদের সঙ্গে রকি রয়েছেন। রকি, কিভাবে এই বাংলাদেশের পর্দা ফাঁস হলো? দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, শ্যামল রায় নামে একজন বাংলাদেশের রংপুরের বাসিন্দা চোরাপথে কিন্তু ভারতবর্ষ ঢুকে পড়ে। তারপর কিন্তু তিনি আশ্রয় নেয় পাশে ধূপগুড়ি পাশের ব্লক ময়নাগুড়ি ব্লকের রাজাডাঙ্গা এলাকায়, এবং সেখানে কিন্তু তিনি বসত বাড়ি করলেও ধূপগুড়ির মাগরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের চিনিরাম রায় নামে এক ব্যক্তি তাকে বাবা সাজিয়ে কিন্তু ভোটার কার্ডে নাম তুলে 2018 সালে। এমনকি অভিযোগ রয়েছে যে তিনি একবার নাকি
এমনকি ভোটও দিয়েছেন। এদিন এসআইআর প্রক্রিয়া শুরু হলে তিনি কিন্তু বাবরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতে এই এলাকায় আসেন এবং তিনি যখন সেই বাড়িতে এসে পৌঁছান ফর্ম ফিল-আপের জন্য, সেই সময় গ্রামের বাসিন্দারা তাকে ঘিরে ধরে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, আপনাকে তো কোনোদিন এখানে দেখা যায়নি এবং আপনি এখানে এসআইআর ফর্ম কি করতে এসেছেন। যখন তাকে এলাকার বাসিন্দারা চাপ দেয়, তিনি কিন্তু চাপের বসে স্বীকার করে নেন যে তিনি 2010 সালে এই ভারতবর্ষে ঢুকেছিল কাজের সূত্রে এবং তিনি 18 সালে কিন্তু ভোটার কার্ড বানায়। এরপর কিন্তু গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ধন্যবাদ রকি। এখানে আমি 2010 সালে আসছি, অবৈধভাবে আসছি। আইডেন্টি কার্ড করছি 18 সালে। এখন তো এসআই ফর্ম যে আসছে সরকার থেকে দিচ্ছে, সেটা আমরা নিতে আসছি। তো ইনি কি আপনার বাবা, সত্যিকারের বাবা? সত্যিকারের বাবা না, ওই দালাল করে দিছে? দালাল করে দিছে। এনুমারেশন ফর্ম আসছে, দিনও শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি ভাবলাম তাহলে আমার যে বাবা মা আছে আমি তারই বাড়ি যাই, দিতে চাই যে গ্রামবাসী, তাহলে হবে। আর যদি দিতে না চায়। আপনাদের কোনো সম্পর্কই আছে ওনার সাথে? পরিচিত মানে এমনি কোনো রক্তের সম্পর্ক নেই তো? আচ্ছা, কতদিন আগে আসছিল আপনার এখানে? এই তো কালকে। তাহলে ভোটের ফটোটা কি করে হলো এখানে আপনার স্বামীর নাম দিয়ে? উমরা তো চেন্নাই ছিল না, চেন্নাইতে সিরিয়াল নাম্বার দিচ্ছে। আচ্ছা, ওই নাম্বারগুলি কালি খুঁজে খুঁজে। আচ্ছা, এখন ওনার ভোটের লিস্ট, ভোটের ফটোতে কার নাম আছে? আপনার স্বামীর নাম আছে বাবার জায়গায়, কিন্তু আপনাদের কিছু হয় না। বাংলার বাড়ির গৃহপ্রবেশে জনপ্রতিনিধিরা, জলপাইগুড়ি সদর ব্লকে গৃহপ্রবেশ অনুষ্ঠান। এলাকার 9,920 জনকে বাংলার বাড়ি গৃহপ্রবেশের আয়োজন করেন 5 উপভোক্তা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। দেখো, এগুলো সমস্ত সদর ব্লকের মন্ডলঘাট এবং বেদুবাড়ি এলাকার মধ্যে সীমাবদ্ধ এবং এখানে 9,920টি বাড়ি তৈরি হচ্ছে, যার মধ্যে 5টি বাড়ি তৈরির কাজ শেষ হয়ে যাওয়ার পর গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এখানে প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা দীর্ঘ কষ্টের মধ্যে দিন যাপন করছিলেন, ঘর বাড়ি সেই অর্থে ছিল না, কিন্তু সরকারিভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার পর সকলেই মাথা গোঁজার মতন ঠিকঠাক একটা উপযুক্ত ঘর তৈরি করতে পেরেছেন। এই জন্য প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাহায্য এরা মনে রাখতে চান এবং তারা যাতে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হন সেই জন্যই তারা কিন্তু বার্তা পাঠিয়েছিলেন এবং নিজেরা এসে কিন্তু আমন্ত্রণ জানিয়ে দিয়েছিলেন। যে আমন্ত্রণ ফেলতে পারেনি জলপাইগুড়ি সদর বিডিও থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সকলে মিলেই কিন্তু গিয়েছিলেন এই সকল বাড়িগুলোর উদ্বোধন অনুষ্ঠান অর্থাৎ যে গৃহপ্রবেশ অনুষ্ঠানে সামিল হতে এবং আপ্যায়নও ছিল যথেষ্টই। কারণ প্রশাসনের প্রতিনিধিরা যখন পৌঁছলেন তাদের জন্য কিন্তু আলাদা করে বরণ করে নেওয়া হলো এবং সকলে মিলেই কিন্তু একটা আনন্দ উৎসব মুহূর্তের মধ্যেই কিন্তু সমস্ত। বেশ, ধন্যবাদ। অপূর্ব, খুবই ভালো লাগছে। এই যে মমতা দিয়ে সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোক্তায় আমি যে এই সুযোগটা পেয়েছি, এতে আমার একেবারে আন্তরিক প্রচুর আনন্দ, খুবই আনন্দ পেয়েছি। আর এই যে বিডিও সাহেব, প্রধান সব নামে চরণ ধরে আমরা এই বাড়িতে পাইলাম, আমার ভাগ্যের ব্যাপার বলা চলে। এই টাকাটা পেয়ে কেমন লাগছে আপনার? আরে বাবা, এই টাকা না হলে আমার ক্ষমতাই ছিল না, সাহসে পাইনি। 1,20,000 খারাপ ছিল, পজিশন খারাপ ছিল। আর এখন তো বেশ খুব ভালো, সুন্দর হয়েছে। এখন না খালেও ঘরের ভিতর ওর একটা মনটা একটা শান্তি পায়। তো আজকে কি হলো? আজকে হলো এই যে গৃহ প্রবেশ করতে হয়, এটা সরকারি মতে একটু মিলাদ মহফিল করা হইলো। আজকে আপনাদের এখানে বিডিও স্যারও নিজে উপস্থিত হয়ে থাকলেন, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। এরকম একটা সাধারণ লোকের বাড়ির উপর যদি বিডিও সাহেব আসে, আরো প্রতিনিধি আসে, এটা আনন্দ, খুব ভালো, খুবই ভালো লাগছে। তো আগে তো আমাদের টিনের ঘর ছিল, তো এখন পাকা ঘরে হয়েছে। আর সঙ্গে আমাদের যে গৃহপ্রবেশ হচ্ছে, গৃহপ্রবেশে বিডিও স্যার এসেছে। বিডিও স্যার এসে আমাদের খুবই ভালো লাগছে।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষকে যারা পাওয়ার যোগ্য তাদেরকে মাথার উপর ছাদ দিচ্ছেন। কি সুন্দর করে বাড়ির মালিক ঘটা করে পুজো দিয়ে আমাদের সবাইকে আমন্ত্রিত করে আজকে সেই বাড়ির গৃহপ্রবেশ করছেন। তো এটা এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, উনি মাথার উপর ছাদ দেওয়ার জন্য। আর যারা স্বেচ্ছায় উদ্বোধন করার জন্য আমাদের আমন্ত্রিত করছে, আমরা আনন্দের সহিত এসে ওনাদের গৃহপ্রবেশে অংশগ্রহণ করছি। সদর ব্লকে ৯,৯২০টি বাংলার বাড়ির আবাস যোজনা, যেটা আপনারা জানেন যে রাজ্য সরকারের সম্পূর্ণ খরচে বেনিফিশিয়ারিরা পেয়েছেন, তো তার মধ্যে প্রায় ৯০% শেষ হয়ে গেছে। এবং এইগুলোর জন্য আমরা প্রায়শই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভিজিট করি, বিভিন্ন বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলি। তো হঠাৎ করেই বেশ কয়েকটা বাড়ি তারা উদ্বোধন, মানে যেটাকে বলে গৃহপ্রবেশ আমাদের বাংলায়, তো গৃহপ্রবেশ উৎসব ওরা পালন করবে বলে আমাদেরকে আমন্ত্রণ জানায়। এবং আমরা সত্যিই খুব অভিভূত এরকম ধরনের একটা আবেদন পেয়ে, এরকম ধরনের একটা আমন্ত্রণ পেয়ে আমরা খুবই অভিভূত। এসআইআর এ আরো এক বাংলাদেশের পর্দা ফাঁস। 2010 সালে স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুপ্রবেশ। বাংলাদেশের শ্যামলের এখন ঠিকানা ধূপগুড়ি। স্থানীয় বাসিন্দাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড। আমাদের সঙ্গে রকি রয়েছেন। রকি, কিভাবে এই বাংলাদেশের পর্দা ফাঁস হলো? দেখো, তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো, শ্যামল রায় নামে একজন বাংলাদেশের রংপুরের বাসিন্দা চুরাপথে কিন্তু ভারতবর্ষ ঢুকে পড়ে। তারপর কিন্তু তিনি আশ্রয় নেয় পাশে ধূপগুড়ি পাশের ব্লক ময়নাগুড়ি ব্লকের রাজাডাঙ্গা এলাকায়, এবং সেখানে কিন্তু তিনি বসত বাড়ি করলেও ধূপগুড়ির মাগরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের চিনিরাম রায় নামে এক ব্যক্তি তাকে বাবা সাজিয়ে কিন্তু ভোটার কার্ডে নাম তুলে 2018 সালে। এমনকি অভিযোগ রয়েছে যে তিনি একবার নাকি ভোটও দিয়েছেন। এই দিন এসআইআর প্রক্রিয়া শুরু হলে তিনি কিন্তু মাগরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতে এই এলাকায় আসেন, এবং তিনি যখন সেই বাড়িতে এসে পৌঁছান ফর্ম ফিল আপের জন্য, সেই সময় গ্রামের বাসিন্দারা তাকে ঘিরে ধরে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, আপনাকে তো কোনোদিন এখানে দেখা যায়নি এবং আপনি এখানে এসআইআর ফর্ম কি করতে এসেছেন। যখন তাকে এলাকার বাসিন্দারা চাপ দেয়, তিনি কিন্তু চাপের বসে স্বীকার করে নেন যে তিনি 2010 সালে এই ভারতবর্ষে ঢুকেছিল কাজের সূত্রে, এবং তিনি 18 সালে কিন্তু ভোটার কার্ড বানায়। এরপর কিন্তু গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ধন্যবাদ রকি। এখানে আমি 2010 সালে আসছি, অবৈধভাবে আসছি। আইডেন্টি কার্ড করছি 18 সালে। এখন তো এসআইআর ফর্ম যে আসছে সরকার থেকে দিচ্ছে, সেটা আমরা নিতে আসছি। তো ইনি কি আপনার বাবা সত্যিকারের বাবা? সত্যিকারের বাবা না, ওই দালাল করে দিছে? দালাল করে দিছে। এনুমিনেশন ফর্ম আসছে, দিনও শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি ভাবলাম তাহলে আমার যে বাবা মা আছে আমি তারই বাড়ি যাই, দিতে চাই যে গ্রামবাসী, তাহলে হবে। আর যদি দিতে না চায়। আপনাদের কোনো সম্পর্ক আছে ওনার সাথে? পরিচিত, মানে এমনি কোনো রক্তের সম্পর্ক নেই তো? আচ্ছা, কতদিন আগে আসছিল আপনার এখানে? এই তো কালকে। তাহলে ভোটের ফটোটা কি করে হলো এখানে আপনার স্বামীর নাম দিয়ে? আমরা তো চেন্নাই ছিল না, চেন্নাইতে আমরা সিরিয়াল নাম্বার দিচ্ছি। আচ্ছা, ওই নাম্বারগুলি কালি খুঁজে খুঁজে। আচ্ছা, এখন ওনার ভোটের ফটোতে কার নাম আছে? আপনার স্বামীর নাম আছে বাবার জায়গায়, কিন্তু আপনাদের কিছু হয় না?